নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আমি আজকে তৈরি করব মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। এখানে আমি মোচাটাকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এরপর আমি তৈরি করার জন্য নিয়েছি দুটো বড় সাইজের আলু, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 7-8টা লঙ্কা, আদা আর 10-12 কোয়া রসুন। এরপর দেখুন আমি মোচাটাকে জলে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি সিদ্ধ করে জলটা ফেলবো না, জল সমেত নেব, কারণ মোচাটা ছিল আমাদের বাড়ির কাছের একদম টাটকা মোচা আর বিচা কলার মোচা। আপনারা যদি বাজার থেকে মোচা কিনে আনেন তাহলে অবশ্যই সিদ্ধ করে জলটা ফেলে দেবেন, নাহলে তিতো হওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে মাছের মাথাগুলোর মধ্যে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে আর একটু বেশি ভালো লাগে। তো চলুন তৈরি করা যাক। এখানে আমি কড়াইতে 7 থেকে 8 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটাকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি পুরো রান্নাটা সামান্য তেলে করব, আপনারা চাইলে বেশি তেলও ব্যবহার করতে পারেন। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, একে একে উঠিয়ে নেব। এরপর দেখুন তেল অনেকটাই কমে গিয়েছিল, আমি আরও 3 থেকে 4 চামচ মতন তেল অ্যাড করেছি। এরপর কড়াইতে গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু হালকা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবেন, তাহলে দেখবেন একটা ভালো হালকা ফ্লেভার আসে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 3টে মতো তেজপাতা। এরপর দেখুন কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে নেব আর এটাকে ভালোভাবে নেড়ে নেব। আর আমি যেহেতু অল্প তেলে করছি, সেহেতু আমি এখানে লাল করে আলুগুলো ভাজতে পারবো না। আপনারা যদি বেশি তেলে করেন তাহলে অবশ্যই আলুগুলোকে ভালোভাবে এখানে ভেজে নেবেন। আমি এটাকে 5 মিনিট মিডিয়াম হিটে চাপা দিয়ে নরম করে নেব, আর দেখবেন এটা হালকা লালচে ধরনেরও হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব, আর দেখুন আলুগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। পেঁয়াজগুলো অবশ্যই একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে কাটবেন, তাহলে পরে বেশি ভালো হয়। যেহেতু মোচার ঘন্ট হবে, তো পেঁয়াজগুলো একদম ঝিরি ঝিরি করে কেটে নিলে বেশি ভালো হয়। তো পেঁয়াজগুলোকেও আমি আলুর সাথে একসঙ্গে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গেছে। এরপর এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। পেঁয়াজগুলো 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়ে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর একে একে 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। এরপর টমেটোগুলো নরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন এখানে টমেটোগুলো নরম হয়ে গেছে আর আলুটার থেকে অল্প তেলও ছেড়ে দিয়েছে। এরপর এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি যে আগে রসুন, আদা, লঙ্কা এগুলো কেটে রেখেছিলাম, সেগুলোর একটা পেস্ট তৈরি করব আর এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ততক্ষণ অবধি নাড়বেন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খেয়াল রাখবেন যেন নিচে ধরে না যায় বা পুড়ে না যায়।
আদা রসুন বাটা দিয়ে আলুটা ভালোভাবে কষে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা আমি এর মধ্যে দিয়ে নেব। মোচাটা যেহেতু আমি আগেই বলেছিলাম বাড়ির মোচা ছিল আর বিচা কলার মোচা ছিল, সেজন্য আমি মোচা সিদ্ধর জল সমেত এর মধ্যে দিয়ে নেব। আপনারা যদি বাজার থেকে মোচা কিনে নিয়ে আসেন তাহলে মোচা সিদ্ধর জলটা ফেলে দেবেন। এরপর দেখুন মিক্সারের জারটা ধুয়ে অল্প সামান্য হাফ কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে নেব। বেশি জল দেবেন না, কারণ আলুগুলো কষানোর সময় অনেকটা নরম হয়ে যায়। বেশি করে জল দিয়ে দিলে আলুগুলো একদম ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটি ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি একে একে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটাও নরম হয়ে যাবে আর জলটাও কিছুটা পরিমাণ শুকিয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেব। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে তরকারির। আর এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙেই দিয়েছি, এতে করে তরকারির স্বাদটাও ভালো হয় আর মাছের মাথাগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশেও যায়। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে তারপর উপর থেকে আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি মিশিয়ে দেব। আর আপনারা চাইলে তরকারির জলটা পুরোপুরি শুকিয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। চেষ্টা করবেন গরম মশলার গুঁড়োটা ভালোভাবে ছড়িয়ে দিতে, এক জায়গায় দিয়ে দেবেন না, তাহলে এটা মেশাতে খুবই অসুবিধা হয়। আর এরপর উপর থেকে 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মোচার ঘন্ট। ব্যাস, তারপর আর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার করা ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রান্নাটিতে মশলাপাতি যা যা ব্যবহার করেছি সেটা আমি মুখে বলে দিয়েছি, তবুও যদি আমি কিছু মিস করে যাই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। ধন্যবাদ।